1757 সালের 23 জুন পলাশীর প্রান্তরে নিভে যায় বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য। বলা যায় ভারতবর্ষের স্বাধীনতাও অস্তমিত হয়। 1757 সালের 23 জুন সকাল 8টার দিকে যুদ্ধ আরম্ভ হয়। ক্লাইভ ছিলেন সাহসী সেনাপতি। তার বাহিনী ইংরেজ সেনাদের সাহস ও দক্ষতাও ছিল নবাব বাহিনীর চেয়ে এগিয়ে। তবে সিরাজউদ্দৌলার সেনা ছিল কোম্পানির কয়েক গুণ। সেই বাহিনীতে যুক্ত ছিল ফরাসিরাও। যোদ্ধা হিসেবে যারা ইংরেজদের চেয়ে কোনো অংশেই কম নয়। কোম্পানির সেনারাও সিংহভাগ ছিল এই দেশি। সেহেতু দুই পক্ষের যুদ্ধে নবাব বাহিনীর জয়লাভই ছিল নিশ্চিত। আর সে কারণেই রণাঙ্গনে যাওয়ার আগেই জয় নিশ্চিত করার কৌশল বেছে নেন ক্লাইভ। সিরাজের প্রধান সেনাপতি মীর জাফরকে তিনি কিনে নেন নবাব বানানোর টোপ ফেলে। নবাব সিরাজউদ্দৌলার প্রভাবশালী সেনাপতি ও সভাসদকেও তারা কিনে নেন যুদ্ধ জয়ের পর পুরস্কৃত করার লোভ দেখিয়ে। নবাবের স্বজনদেরও অনেকেই ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। মীর মদন, মোহনলাল, খাজা আব্দুল হাদি খান, নবসিং হাজারি প্রমুখ সেনাপতির নেতৃত্বে নবাব বাহিনী বীরত্বের সঙ্গে যুদ্ধ করে। তবে প্রধান সেনাপতি মীর জাফর, ইয়ার লতিফ ও রায়দুল্লভ রামের অধীন নবাবের প্রায় 2/3 সেনা নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকে। তারপরও যুদ্ধ ছিল নবাব বাহিনীর অনুকূলে। কিন্তু বেলা 3টার দিকে কামানের গোলায় মীর মদন মারা গেলে নবাব বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। মীর মদনের মৃত্যুতে নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফরকে ডেকে পাঠান। তিনি আত্মীয় হিসেবে তার জীবন ও সম্মান রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামার অনুরোধ করেন। মীর জাফর নবাবকে ওই দিন যুদ্ধ বন্ধ রেখে পরদিন নতুন উদ্যমে যুদ্ধে নামার পরামর্শ দেন। নবাবের সেনারা যুদ্ধ থামাতেই ইংরেজ সেনারা প্রচণ্ড আক্রমণ চালায়। নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। বিকাল 5টার দিকে যুদ্ধ শেষ হয়ে যায়। নবাব সিরাজউদ্দৌলা ভগ্ন হৃদয়ে পলাশী ছেড়ে রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হন উটের পিঠে চড়ে। রাত শেষে পৌঁছান মুর্শিদাবাদে। কিন্তু নিজের রাজধানীতে থাকাকেও নিরাপদ মনে করেননি সিরাজউদ্দৌলা। কারণ একটাই, সেনাপতিরা শত্রুদের সঙ্গে আঁতাত করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 2-1 জন যারা পক্ষে ছিলেন তারা প্রাণ হারিয়েছেন সেই যুদ্ধে। আর সাধারণ সেনারা ছত্রভঙ্গ হয়ে পালিয়েছে। দিনে কোনো রকম বিশ্রাম নিয়ে এবং মূল্যবান সম্পদ গুছিয়ে রাত 3টার দিকে তিনি রাজধানী থেকে বের হন অজানার উদ্দেশ্যে। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেও ইংরেজদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি। কারণ রাজধানী মুর্শিদাবাদ তখনও নবাবের আয়ত্তে। বিহার, উড়িষ্যাও তার নিয়ন্ত্রণে। তবে তা শুধু নামেই। প্রতাপশালী বাংলার নবাব তখন ঠুঁটো জগন্নাথ। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। তাই পলাশীতে নবাব বাহিনীকে হারানোর পর তড়িঘড়ি রাজধানী মুর্শিদাবাদ দখলের উদ্যোগ নেয়নি ইংরেজরা। সিরাজউদ্দৌলা 24 জুন ভোররাতে রাজধানীতে পালিয়ে গেলেও ইংরেজ কিংবা মীর জাফর বাহিনী তার পিছু নেয়নি। ভাবটা এমন, নবাব পালাবে কোথায়? 23 জুন রাতটা পলাশী প্রান্তরেই কাটান রবার্ট ক্লাইভ ও মীর জাফর। সকালবেলা পলাশী যুদ্ধের বিজয়ী সেনানায়ক রবার্ট ক্লাইভ মীর জাফরের শিবিরে চিঠি পাঠান। সেই চিঠিতে পলাশীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের সব কৃতিত্ব মীর জাফরকে দেন। লেখেন, এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই। এ জয় আমার নয়, আপনার। আশা করি আপনাকে নবাব করার সুযোগ পেয়ে আমি নিজে সম্মানিত হতে পারব। এই চিঠির আগে সকালে মীর জাফর নিজেই গিয়েছিলেন ইংরেজ শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে। ইংরেজরা সিংহাসনের লোভ দেখিয়ে মীর জাফরকে দিয়ে নবাব সিরাজকে ঘায়েল করলেও তারা কথা রাখবে কিনা সে বিষয়ে উৎকণ্ঠায় ছিলেন মীর জাফর। ইংরেজ সেনারা মীর জাফরকে নিয়ে যায় কর্নেল ক্লাইভের তাঁবুতে। ক্লাইভ মীর জাফরকে বলেন, আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত। রাজধানী নিজের কবজায় আনুন। আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন। মীর জাফরের সঙ্গে মুর্শিদাবাদ অভিমুখে রওনা দেন রবার্ট ক্লাইভও। এর কিছুকাল পরেই ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌলার মসনদে বসান।
তার গৃহীত পূর্ণাঙ্গ নাম হয় সুজাউল মুলক হিশামুদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাব্বত জং, অর্থাৎ দেশের সাহসী, সাম্রাজ্যের তরবারি, সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান। পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে শাহাম্মদ জং বা সংগ্রামে সাহসী উপাধি প্রদান করেন। মসনদে বসানোর পর ক্লাইভ এই দেশের প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন। মীর জাফর ও লর্ড ক্লাইভ তাদের বাহিনী সহ রাজধানী মুর্শিদাবাদে এসে দেখেন সিরাজউদ্দৌলা নেই। মীর জাফরের ছেলে মিরন সিরাজের খোঁজে চারদিকে লোক পাঠান। সিরাজউদ্দৌলা ছদ্মবেশে রাজধানী থেকে বেরিয়ে যান, সঙ্গে নেন কিছু বিশ্বাসী আত্মীয় আর কয়েকজন হিজড়া। রাত ৩টায় স্ত্রী লুৎফুন্নিসা আর কয়েকজন ঘনিষ্ঠকে পর্দায় ঢাকা গাড়িতে বসানো হয়। সোনা জহরত যতটা সম্ভব নিয়ে তারা প্রাসাদ ছাড়েন। মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবানগোলায় গিয়েছিলেন সিরাজউদ্দৌলা, কিন্তু সেখানে থাকা নিরাপদ মনে করেননি নবাব সিরাজ। দিন দুয়েক পর বেশভূষা বদলে রাজমহলের কাছে পৌঁছান নবাব সিরাজউদ্দৌলা। ৩ দিন ধরে অনাহারে থাকায় বাধ্য হয়ে খাওয়ার জন্য একটু বিরতি নিয়েছিলেন নবাব ও তার সঙ্গীরা। পুরস্কৃত হওয়ার লোভে শাহদানা নামে এক ফকির মিরনকে গোপনে খবর দেন সিরাজউদ্দৌলা সেখানে অবস্থান করছেন। খবর পেয়ে মীর জাফরের জামাতা মীর কাসেম সেনাদের নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা। পলাশী যুদ্ধের ৮ দিন পর সিরাজউদ্দৌলাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে। ক্ষমতাচ্যুত নবাবকে মীর জাফরের সামনে মাঝরাতে হাজির করা হয়। ওই রাজপ্রাসাদে কদিন আগেও নবাব হিসেবে বাস করতেন সিরাজউদ্দৌলা। মীর জাফরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলেন ক্ষমতা হারানো নবাব। প্রাণ ভিক্ষা চান সিরাজউদ্দৌলা। সেনারা রাজমহলের অন্যদিকে নিয়ে গেল ক্ষমতাচ্যুত নবাবকে। এরপর মীর জাফর তার পারিষদদের সঙ্গে আলোচনায় বসলেন সিরাজউদ্দৌলাকে কী করা উচিত তা নিয়ে। তাদের কাছে ৩টি